আজকে আমি আবার নিয়ে চলে এসেছি একটা রান্নার ভিডিও অনেক দিন পরে। আজকে আমি সকালে জলখাবার করছি রুটি আর পটল আর আলুর তরকারি। এখানে আলু সামান্য একটুই আছে আর পটল আছে। পটলটাকে ছোট ছোট করে আলুর মতো টুকরো টুকরো করে নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। তো এরকমভাবে তোমাদের সাথে রান্না শেয়ার করতে গেলে আমার একটু রান্না শেখা হয়ে যায়, তাই ভাবলাম আজকে আবার একটু রান্না করি। তো এটা খুবই কম তেলে আমি রান্না করেছি আর খেতেও টেস্টি হয়েছে খুব। আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু পরে আমি লঙ্কা যে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। সবকটা দিনই আমি দুটো রেখে বাকি চারটে দিয়েছিলাম, কারণ ওটা বেশি হয়ে যেত ঝাল ঝাল, তো কম ঝাল যেহেতু করব সেই জন্যে। তো এটা ভাজা হয়ে গেলে লঙ্কাটা হালকা, আমি যে সবজিটা কেটে রেখেছিলাম ধুয়ে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এটাকে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে আমি এর মধ্যে নুন দেবো। ফার্স্টে আমি নুন দেবো না। আর এখানে যেহেতু কম তেলে রান্না করছি, তো বেশিরভাগটা সিদ্ধই হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। আগেই বলে দিই, তোমরা দেখতে থাকো। তো নুন দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো যাতে সবজিটা নরম হয়ে আসে। আর নরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে আমি হলুদ এখন একটুও দেবো না, জল দিয়ে দেবো। আর জলটা যখন গরম হয়ে যাবে তারপরে সেই জলটাকে আমি একটা পাত্রে তুলে নেব কিছুটা, মানে সামান্য কিছুই একটু তুলে তার মধ্যে আমি হলুদের গুঁড়োটা দেবো গরম জলে। আর কারণ গরম জলে যদি হলুদের গুঁড়োটা দিই তাহলে সেটা ভালোভাবে গুলে যায়, নাহলে কেমন একটা লেয়ার মতো থাকে ওপরে হালকা হালকা, তো সেটা আমার একদমই ভালো লাগে না, তাই আমি গরম জলেই দিই। তো এই যে তুলে নিয়েছি, এরপরে হলুদটা দিয়ে মিক্সড করে একটু রেখে দিয়ে তারপরে আমি জলে দিয়ে দেবো। তো দেখো কালারটা পুরো হলুদ হয়ে গেছে, এখন এরকম লাগছে কিন্তু পরে আরও বেশ সুন্দর হয়ে যাবে কালারটা। তো এদিকে আটা মাখা ছিল আর এদিকে তরকারি দেখো কি সুন্দর লাগছে কালারটা। তরকারি আমার কমপ্লিট। এরপর রেডি করে আসছে, এই যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, একটা হেলদি জলখাবার সকালের জন্য। সকলকে টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।